এসকেবিউ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি ম্যাডাম। আজকে আমরা আলোচনা করব টোটাল গাইডলাইন। আর কিছুদিনের পর তো আমাদের এক্সাম, তো সেই এক্সামে আমরা মার্কস 5 অ্যান্ড মার্কস 10 এর কিছু সিলেক্টেড কোয়েশ্চেন্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ তোমাদের চ্যানেল তোমাদের জন্যই ভিডিও করা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখ, আমরা প্রথমে আলোচনা করব ম্যাডেল 4, অর্থাৎ পোস্ট টাইটেল ভাষা তত্ত্ব ম্যাডেল 4। এখান থেকে আমরা জানি যে মার্কস 5 এর তোমাদের 5টা প্রশ্ন পড়ে, অর্থাৎ 25 মার্কস। মার্কস 10 এর তোমাদের 2টো প্রশ্ন পড়ে, অর্থাৎ 20 মার্কস। তাহলে লং কোশ্চেন সর্বমোট আমাদের আসছে কত নম্বরের? 45 মার্কস। এই 45 মার্কসকে টার্গেট করে আমরা এই তোমাদের প্রশ্নগুলি সিলেক্ট করেছি। কিভাবে পড়তে হবে সব বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখো, 1 নম্বর, প্রাচীন বাংলার নিদর্শন ও সময়কাল, তার সঙ্গে প্রাচীন বাংলার ভাষা তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখো। অর্থাৎ এর মধ্যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যও লিখতে হবে, এর মধ্যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও কিন্তু লিখতে হবে। নেক্সট, 2 নম্বর, আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, অন্ত মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের নাম্বার, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণ বা রীতি বা প্রকৃতিগুলি আলোচনা করো। নেক্সট, সমীভবন সম্পর্কে যা জানো লিখো। অর্থাৎ তোমার সমীভবনের প্রথমে ডেফিনেশন লিখবে, তারপর প্রগত পরাগত সেই প্রকারভেদগুলি উদাহরণ এবং সংজ্ঞা সহ লিখতে হবে। নেক্সট, ধ্বনির আগম টিকা, ওই সেম প্রসেস। কাকে বলে? শ্রেণী বিভাগ, প্রত্যেক প্রকারের উদাহরণ, প্রত্যেক প্রকারের সংজ্ঞা। নেক্সট, ধ্বনি লোপ টিকা, ধ্বনি সৃষ্টিতে মুখ গহ্বর ও নাসিকা গহ্বরের ভূমিকা লিখো। খুব ভালো করে করবে। পরের প্রশ্ন, বর্গীকরণ, স্বরধ্বনির স্থান অনুযায়ী করবে, আবার ব্যঞ্জন ধ্বনিটাও করবে। দুটোই দেখে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট। নেক্সট, ক্রিয়াপদ থেকে একটা লং প্রশ্ন বানিয়ে নেবে, যে ক্রিয়াপদ সম্পর্কে বিশদে আলোচনা। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সব টোটালটা দেখে নেবে। আচ্ছা, উপভাষার মধ্যে রাঢ়ী উপভাষা করবে, বঙ্গালী উপভাষা করবে, বরেন্দ্রী উপভাষা করবে, কামরূপী যার অপর নাম রাজবংশী, শর্ট কোশ্চেন আসতে পারে, সে সবগুলো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে রাখবে। অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক 3টে, রূপতাত্ত্বিক 3টে, 6টা করে মোটামুটি বৈশিষ্ট্য তোমার করতে হবে। নেক্সট, মৌলিক শব্দের একটা বিশদে পরিচয় করে রাখবে, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি করবে, আর শব্দার্থের ধারাগুলির গুরুত্ব করবে। বাস এই কিছুগুলো যদি প্রশ্ন করে নিই, তোমার কিন্তু 45 মার্কস হাতের মুঠোই। কারণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে চলেছো ম্যাডেল 4, অর্থাৎ যার পোস্ট টাইটেল ভাষা তত্ত্ব। এখান থেকে কিন্তু ট্রিপল স্টার করতে যাবে না, যেটা বানিয়ে দিয়েছি একদম সিলেক্টেড ইম্পর্টেন্ট রূপে বানিয়ে দিয়েছি। ব্যাপারটা আশা করবো বুঝতে পেরে গেছো। তাই পড়া তো অলরেডি হয়ে গেছে, যদি কোনোটা বাকি রয়েছে এখান থেকে তুমি মোটামুটি রেডি করতে পারো। ওকে, এরপর চলে আসবো আমরা ম্যাডেল 5। এটারও সেম প্যাটার্ন, অর্থাৎ মার্কস 5 এর 5টা, মার্কস 10 এর 2টো। কিন্তু এর যে কোর্স টাইটেল সেটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার। ঠিক আছে, ম্যাডেল 5। তাহলে ছন্দ থেকে আমাদেরকে নির্ণয় করতে শিখতে হবে, অলঙ্কার নির্ণয় করতে শিখতে হবে। তাই আমরা বিশেষ দ্রষ্টব্যরূপে দিয়ে দিয়েছি ছন্দ ও অলঙ্কার নির্ণয়। এই দেখো, প্র্যাকটিস ফর পারফেকশন, অর্থাৎ দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল ইমপ্রুভ। আমরা যত প্র্যাকটিস করব আমাদের তত ইমপ্রুভমেন্ট বাড়বে, আমাদের তত স্কিল বাড়বে। এটা নির্ণয় করার জন্য সূত্র আছে, কৌশল আছে। তোমাকে দল জানতে হবে, মুক্ত দল জানতে হবে, রুদ্ধ দল জানতে হবে, ছন্দের ডেফিনেশনগুলো মুখস্থ করতে হবে, পর্ব ভাঙতে হবে। পর্ব ভাঙার পর তোমাকে মুক্ত রুদ্ধ দল শ্রেণীবিভাগ করতে হবে, তারপর তোমাকে কাউন্ট করতে হবে, তারপর তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে পর্ব, স্তবক, ঠিক আছে, তারপর মিল, তারপর মন্তব্য, তারপর তোমার রীতি মানে মাত্রা গণনার রীতি, এই ব্যাপারগুলো। ওকে, যাই
আমরা কোশ্চেন কি করব, কিন্তু এই যে প্র্যাকটিস দুটো কিন্তু আসবে মাইন্ড। দেখ, ছন্দ থেকে মার্কস 5 এর 5টা প্রশ্ন করতে হবে। 1, সাসাঘাত কি? 2, মিল কি অর্থাৎ পর্বান্তিক চরণান্তিক ব্যাপারগুলো দেখবে। 3, গদ্য ছন্দ কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, পর্ব ও পর্বাঙ্গ বিষয়ে একটা বিশদে আলোচনা করবে। নেক্সট, সনেট কি বা চতুর্দশপদী কবিতা, 14 লাইনের কবিতাকে আমরা সনেট বলবো, তার সম্পর্কে বৈশিষ্ট্যটা ভালো করে করতে হবে। ছন্দ থেকে মার্কস 10 এর মাত্র দুটো প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। 1, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব ভালো করে। 2, স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান বা তলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে বুঝতে পারছো তো, অপর নামগুলো গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা। মার্কস 5এও এটার থেকে আসতে পারে, বাট মার্কস 10 এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে ছন্দের জন্য মার্কস 5 এর 5টা, ছন্দের জন্য মার্কস 10 এর 2টা। ছন্দটাকে এবার আসছে অলঙ্কার। অলঙ্কার থেকে একটু বেশি প্রশ্ন করতেই হবে, কিচ্ছু করার নেই। 1, শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের পার্থক্যগুলি লিখুন। 2, নিশ্চয়ই অলঙ্কার কাকে বলে ডেফিনেশন উদাহরণ সহযোগে বোঝানো। সন্দেহ অলঙ্কার সেম। নেক্সট, সমাসক্তি অলঙ্কার। নেক্সট, অপনভূতি অলঙ্কার। নেক্সট, দৃষ্টান্ত অলঙ্কার। নেক্সট, বিষম অলঙ্কার। নেক্সট, বক্রোক্তি অলঙ্কার। পরের প্রশ্ন ভ্রান্তিমান অলঙ্কার। পরের প্রশ্ন অতিশয়োক্তি অলঙ্কার। প্রত্যেকটার সংজ্ঞা দেবে, প্রত্যেকটার উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে এক্সপ্লেন করে তোমাকে বুঝিয়ে দিতে হবে, তবে যে মার্কস 5 এর একটা অ্যাপ্রোপ্রিয়েট নোট হবে। ওকে, মার্কস 10 এর জন্য 4টে প্রশ্ন দিয়েছি। 1, যমক অলঙ্কার। 2, অনুপ্রাস অলঙ্কার। 3, ব্যতিরেক অলঙ্কার। 4, উৎপ্রেক্ষা অলঙ্কার। এই 4টে প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে হবে। ট্রিপল স্টার 1-1টা, 2-1টা আর 3-1টা। ব্যাপারটা আশা করবো বুঝতে পেরে গেল। তাহলে দেখো, মেজর 4 কমপ্লিট। মেজর 5 এর ছন্দ থেকে এই দিকে, অলঙ্কার থেকে এই দিকে, এগুলো শুধু কোশ্চেন বেসড। আর প্র্যাকটিক্যাল যেটা ছন্দ নির্ণয়, অলঙ্কার নির্ণয়, সেটা আশা করবো শিখে ফেলেছো। সেটার জন্য কিন্তু প্র্যাকটিস ফর পারফেকশন আমি লিখেই দিয়েছি। এগুলো করলে তোমার এখান থেকেও কিন্তু 45 মার্কস হাতের মুঠোয়। বাকি যে শর্ট কোশ্চেন আসবে 15টা, অর্থাৎ 15 দুগুণে 30, সেটা কিন্তু এগুলো করলে এগুলো থেকে অনেক প্রশ্ন না করে হলো প্রায় 6 থেকে 7টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। মানে এই ভিডিওর যে কোশ্চেন সেগুলো কিন্তু দেখলে তোমরা উপকৃত অবশ্যই হবে। বিশ্বাস সহযোগে ভালো করে করে যাও। আর অবশ্যই কমেন্ট করতেও ভালো লাগলে লাইকটা অবশ্যই করতে হবে। আজকের এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থেকো, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আর যে যে বিষয়ে কোনো প্রবলেম হতে পারে এমন বুঝছো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। নেক্সট ভিডিও খুব শীঘ্র আসতে চলেছে। টাটা।